ডক্টর সিদ্দিকুর রহমান খান কিন্তু যেটি বলছিলেন ব্যারিস্টার ফারাহ খান, জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে আওয়ামী লীগ, সেটি তারা আসলে বুঝতে পারেনি নাকি আসলে সেটিকে কোনো পরোয়া তারা করেনি? না, শুনে আমি যেটাই বলতে চাই যে গত 15 বছরে আমরা অনেক উন্নয়নের গল্প শুনেছি এবং আপনাদের এইখানে এসেও আমাদের একসময়ে যারা টক শোতে আমাদের সহ কর্মী হিসাবে বসতেন বা আমাদের সহ আলোচক হিসাবে বসতেন, তাদের তো একটাই শুধু গল্প ছিল যে উন্নয়ন। এখন এই উন্নয়নের বিপরীতে যে আরেকটি চিত্র, এটা আমরা এখন একেবারে নগ্নভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। বঙ্গবন্ধু টানেল করেছি আমরা, সেই বঙ্গবন্ধু টানেলে দৈনিক আমাদের রোজগার হচ্ছে 12 লক্ষ টাকা, প্রতিদিন এটার মেনটেনেন্স কস্ট হচ্ছে 37 লক্ষ টাকা। এক্সপ্রেস ওয়ে আমরা করেছি, সেই এক্সপ্রেস ওয়েতে মানে আমরা যখন উঠি গাড়ি নিয়ে তখন দেখি যে সামনে বহু দূরে একটা গাড়ি যাচ্ছে, তারপরে পেছনে তাকালে অনেক দূরে আরেকটি গাড়ি যাচ্ছে। মানে এই যে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ, আমার আপনার জনগণের অর্থ ব্যয়ে এই মেঘা প্রকল্পটি এবং মানুষকে দেখানোর জন্য দৃশ্যমান যে উন্নয়ন প্রকল্প, সেই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য একেবারে অবিবেচকের মতো যে ঋণ গ্রহণ করে আমাদের জাতিটাকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে রেখে যাওয়া হয়েছে, সেটার দায় এই জাতি কিভাবে মানে বহন করবে আমি জানি না। ঠিক এখানেই আমি প্রশ্নটি করতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান খান, তার মানে তারা কি আসলে কোনো পরোয়াই করেনি দেশের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, কিংবা বাংলাদেশীদের আসলে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? আপনি পরোয়া করবে কেন? আপনি তার সহজে তারা নির্বাচন করতে পেরেছে, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে এবং আমলাতন্ত্রকে ব্যবহার করে তারা করেছেন। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। আজকে আপনি দেখেন যে একটু আগে আমি দেখলাম এখানে আসতে আসতে বাংলাদেশ পুলিশ বাহিনীর দুজন শীর্ষ কর্মকর্তা, একজন আমাদের শহীদুল হক সাহেব আইজিপি এবং মামুন সদ্যবিদায়ী যে আইজিপি, দুইজনেই গ্রেপ্তার হয়েছেন। একজনের 8 দিনের রিমান্ড হয়েছে, একদিনের 7 দিনের রিমান্ড হয়েছে। এবং আমাদের বেনজির সাহেবের কথা তো আমরা, আলাদিনের চেরাগের মালিকের কথা তো বললামই না। তো এই যে তারা এই কাজগুলো করেছেন, জনগণের কাছে যেহেতু তাদের ম্যান্ডেট নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না, ফলে জনগণকে তোয়াক্কা করা বা জনগণের কল্যাণের চিন্তা করা তাদের কোনো মানে এটা বিবেচনার মধ্যেই ছিল না। এবং আপনি শুধু দেখুন এই আন্দোলনের সময় আমরা যে পতিত প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো দেখেন, উনি এমনভাবে ড্রামা তৈরি করার চেষ্টা করেছেন। একটু আগে উনি বলেছেন যে আমার কি দোষ, আমি তো উন্নয়ন করেছি, আমি সন্তানদের জন্য করিনি। এক রূপপুর প্রকল্পের সন্তানদের জন্য করেন নাই, সেইখান থেকেই তার পুকুর চুরি যে গল্প আমরা দেখেছি, সেটা তো আমরা এটা চিন্তাও করা যায় না। এখন আপনি দেখেন এই যে সরকার, সেই সরকার যে আমাদের মতো একটা দানবের মতো আমাদের মাথার উপর জগদ্দল পাথরের মতো উপর বসেছিলেন, সেইটি সরে যাওয়ার পর রাষ্ট্রের যে আমাদের একটা ফুকলা অবস্থা, এই রাষ্ট্রের যে অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, প্রশাসনিক সব দিকে যে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেইটা সামাল দেওয়ার দায়িত্ব করেছে এই ইন্টারিম গভর্নমেন্ট।